আসসালামু আলাইকুম। ম্যাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২২ সালের ইউনিয়ন সমাজকর্মী পদের গণিত অংশের সমাধানটুকু করব। তো দেখা যাচ্ছে যে প্রতিটা সরকারি চাকরির পরীক্ষায় বিগত সালের কুইশনগুলা কেউ যদি ব্যাখ্যা সহকারে পড়ে যাইতে পারে তাহলে তার জন্য ম্যাথ পারাটা খুবই ইজি। মানে তার জন্য ম্যাথ পারাটা খুবই সহজ হয়ে যায়। কারণ হচ্ছে প্রতিটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে ম্যাথ পারাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কেউ যদি ম্যাথে প্রিপারেশনটা ভালো রাখে তাহলে তার জন্য চাকরির পরীক্ষাতে অনেক বেশি আগায় থাকে সে। সো যার কারণে আমরা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী ২০২২ সালে যে বিগত সালের প্রশ্নটা ছিল, বিগত সালের প্রশ্নের ম্যাথের যেই অংশটুকু ছিল, এই অংশটুকু আজকে আমরা সমাধান করব। খুব সহজভাবে সমাধান করার চেষ্টা করব। সো চলো শুরু করা যাক। তো প্রথম যেই এমসিকিউটা ছিল সেটা হচ্ছে যে x মাইনাস ওয়াই সমান 2 এবং xy সমান 24 হলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এর মান কত? x প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মানটা কত এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখো x প্লাস ওয়াই এইটার মানটা আমাদের বের করতে হবে। এখানে x মাইনাস ওয়াই এর মানটা দেওয়া আছে। আমরা এটা অনেকভাবেই করতে পারবো। অনেকভাবে করবো কীভাবে? দেখো এখানে x এবং y এর মানটা এই দুইটা ইকুয়েশন থেকে যদি বের করি এখানে বসায় দিলেও হবে। আবার আমরা একটা অনুসিদ্ধান্ত জানি সেটা হচ্ছে যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4xy। ঠিক আছে, এই অনুসিদ্ধান্তটা আমরা জানি। তো এইখানে দেখো x মাইনাস ওয়াই এর মানটা কিন্তু এখানে দেয়া আছে। x মাইনাস ওয়াই সমান হচ্ছে 2 প্লাস 4 ইন্টু xy এর মানটা এখানে দেয়া আছে যেটা হচ্ছে 24। তো এইখানে 4 সমান 2 স্কোয়ার সমান হচ্ছে 4, আর এইখানে 4 আর 24 এটা যদি আমরা গুণ করি তাহলে সেটা হচ্ছে দেখো 6 এর এখানে হচ্ছে 8 মানে 9 79 সমান হচ্ছে কত 100 মানে 100। তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মানটা হচ্ছে 100। 2 নম্বর যে এমসিকিউ সেটা হচ্ছে যে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ এটা আমাকে বের করতে বলছে। তো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে দেখো অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? যেটা হচ্ছে যে লব হরের থেকে বড় হবে। আর প্রকৃত ভগ্নাংশ কোনটা? যেটা হচ্ছে লব হরের থেকে কি হবে? ছোট হবে। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত, হ্যাঁ? আর এটা হচ্ছে প্রকৃত। তো এখানে দেখো যে লব কোনটা? উপরে যেটা থাকে, ভগ্নাংশের উপরে যেটা থাকে এটাকে আমরা লব বলি সাধারণত, আর নিচে যেটা থাকে এটাকে বলি, এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। তো লবটা যদি হরের থেকে বড় হয় তখন সেটা অপ্রকৃত ভগ্নাংশ হয়। এখানে একটু মিস্টেক আছে, এটা হবে 6/5। তো বাকি সবগুলো দেখো এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, আর এখানে 6/5 হবে। তো এটা হচ্ছে তার রেজাল্ট, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 3 নম্বর যে এমসিকিউ সেটা হচ্ছে যে কোনটি বড়? তো সাধারণত দশমিকের পরে যেই সংখ্যাটা সবথেকে বড় থাকে ওইটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। তো দেখো 0.05, এখানে 0.5, অবশ্যই 0.05 থেকে 0.5 বড়, অবশ্যই বড়। 0.25 এটা থেকে ছোট, আর 0.05 এটা সবথেকে বড়। সবগুলা থেকে এটা বড়। মানে দশমিকের পরে যে সংখ্যাগুলো সবথেকে, যেই ডিজিটগুলো সবচেয়ে বড় ওই সংখ্যাটাই হচ্ছে সবচেয়ে বড়। তাহলে বড় হচ্ছে সবচেয়ে এটা। 4 নাম্বার যে এমসিকিউ সেটা হচ্ছে যে লসাগু এর পূর্ণরূপ কি? লসাগু মানে হচ্ছে লসাগু এর পূর্ণরূপ। তো লসাগু দিয়ে বোঝাচ্ছে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এই লসাগু দ্বারা বোঝা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এটা হচ্ছে তার রেজাল্ট, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার 5 নাম্বার যে এমসিকিউ সেটা হচ্ছে যে বৃত্তের দৈর্ঘ্যকে কি বলা হয়? তাহলে বৃত্তের দৈর্ঘ্যকে বলা হয়, এখানে দেখো বৃত্তের দৈর্ঘ্য মানে কোনটা? এই অংশটুকুকে আমরা বলি বৃত্তের দৈর্ঘ্য। এই অংশটুকুকে কি বলি? বৃত্তের দৈর্ঘ্য। তো বৃত্তের দৈর্ঘ্যকে সাধারণত আমরা বলি কি? পরিধি। বৃত্তের দৈর্ঘ্যকে আমরা এই টোটালটাকে আমরা কি বলি? পরিধি। বৃত্তের দৈর্ঘ্য হচ্ছে পরিধি। 6 নাম্বার যে এমসিকিউ সেটা হচ্ছে যে কোনটি বর্গ সংখ্যা নয়? তো দেখো এখানে বর্গ সংখ্যা বলতে বোঝাচ্ছে যে বর্গমূল সংখ্যা কি? তো বর্গ সংখ্যা হচ্ছে দেখো 4 এর বর্গ সংখ্যা হচ্ছে 2, এরপরে 9 এর বর্গ সংখ্যা হচ্ছে 3 স্কোয়ার, 1 এর বর্গ সংখ্যা 1, কিন্তু 5 এর কোনো বর্গ সংখ্যা নাই বা বর্গমূল সংখ্যা যেটাই বলো, 5 এর কিন্তু কোনো বর্গমূল সংখ্যা নাই। তার মানে বর্গমূল সংখ্যা নয় হচ্ছে এটা।
7 নাম্বার যে এমসিকিউ সেটা হচ্ছে যে ২টি সংখ্যার বর্গের অন্তর ৩ হলে সংখ্যা ২টি কত? তো এখানে আমরা দেখো ২টি সংখ্যার বর্গের অন্তর কত বলছে? ৩। তো দেখো কোন ২টা সংখ্যার বর্গের অন্তর ৩? এখানে আমরা একটু চেক করে দেখি। ১ আর হচ্ছে ২। তো ১ এর বর্গ হচ্ছে ১, ২ এর বর্গ হচ্ছে ৪। দেখো এই ২ টার বর্গের অন্তর কিন্তু ৩। তাহলে আমাদের রেজাল্ট কোনটা? এই যে এটা। আমরা এগুলোর ক্ষেত্রে অপশনগুলো একটু টেস্ট করে ফেলবো, তাহলে আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। ৮ নাম্বার যে এমসিকিউ সেটা বলছে যে কবির সাহেবের ৩ পুত্রের বয়স যথাক্রমে ৫, ৭ এবং ৯ বৎসর। তিনি ৪,২০০ টাকা বয়স অনুপাতে ৩ পুত্রের মাঝে ভাগ করে দিলেন। ৫ বছর বয়সী পুত্র কত টাকা পাবে এটা তোমাকে এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে হচ্ছে ১০ থেকে ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত যেই চাকরিগুলার পরীক্ষা আছে ওই পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। সো আমরা দেখো চলো করার চেষ্টা করি। তো বলছে কবির সাহেবের ৩ পুত্রের বয়সের যথাক্রমে হচ্ছে ৫, ৭, ৯ বছর। তিনি ৪২০০ টাকা ৩ পুত্রের মধ্যে ভাগ করে দিছিল। ঠিক আছে? তাহলে ৩ পুত্রের বয়সের অনুপাতটা হচ্ছে এটা। তো এই অঙ্কগুলার ক্ষেত্রে আমাদের একটা প্রথমে কি করতে হবে যে এই অনুপাতগুলাকে আমাদের কি করতে হবে? যোগ করতে হয়। তাহলে যোগফল, অনুপাতগুলার যোগফল হবে ৫, ৭ এবং ৯। তো ৫, ৭ আর ৯ এগুলোর যদি আমি গুণ করি, গুণ করলে হচ্ছে 21 মানে ২১। আমাকে বের করতে বলছে যে ৫ বৎসর বয়সী পুত্র কত পাবে? তাহলে ৫ বৎসর বয়সী পুত্র পাবে কত টাকা? এটা আমরা যদি বের করি তাহলে দেখো আমাদের মোট কত টাকা ছিল? ৪২০০ টাকা। ৪২০০ এর এই যে ২১ যে অনুপাতের সংখ্যাটা আসছে এটা আমরা নিচে দিয়ে দিব। হ্যাঁ? আর হচ্ছে যত যেই অনুপাতের মানটা আমরা বের করতে চাচ্ছি ওইটা উপরে দিয়ে দিব। তাহলে দেখো ৫ আমরা উপরে দিয়ে দিব। যেহেতু আমরা ৫ বছরেরটা বের করছি। আমরা যদি ৭ বছরটা বের করতাম ৭ উপরে দিয়ে দিতাম। আমরা যদি ৯ বছরটা বের করতাম ৯ উপরে দিয়ে দিতাম। যেহেতু আমরা ৫ বছরটা বের করছি তার মানে আমরা ৫ উপরে দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে ২১ দিয়ে যদি এটারে ভাগ করি তাহলে হবে ২০০ আর ৫ দিয়ে এটারে গুণ করলে হবে ১,০০০। তাহলে ৫ বছর বয়সী পুত্র কত টাকা পাবে? ১,০০০ টাকা পাবে। কত টাকা? ১,০০০ টাকা। এখন তোমরা চাইলে বাকি যে ৭ বছর এবং ৯ বছর কত পাবে সেটাও তোমরা কিন্তু চাইলে এভাবে এই সিস্টেমে বের করতে পারো। ৯ নাম্বার যে ম্যাথটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথগুলা অনেক সময় পরীক্ষাগুলা দিয়ে দেয়, হুবহু দিয়ে দেয়। দেখো ৩টি ৫ টাকায় কিনে ৫টি ৯ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? ঠিক আছে? ৩টি ৫ টাকায় কিনছে। তাহলে আমরা এখানে বিক্রয় করলে শতকরা লাভের মানটা বের করতে হবে। আমাদের ক্রয় মূল্যটা বের করি, তারপরে বিক্রয় মূল্য বের করব, তারপরে লাভ। আমাদের শতকরা হিসেব করতে হবে। তাহলে এখানে দেখো ৩টি ৫ টাকায় কিনছে। আমরা যদি বলি যে ৩টি কিনছে কত টাকায়? ৫ টাকায়। ঠিক আছে? এটা ঐকিক নিয়মে আমরা করব। তাহলে ১টি কত টাকায় কিনবে? আরো কম। এত টাকায় কিনবে। এটা হচ্ছে তার ক্রয় মূল্য। একটার ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? এত টাকা। একটার ক্রয় মূল্য। তো একটার বিক্রয় মূল্য বের করি। দেখো তো ৫টা বিক্রয় করছে সে ৯ টাকায়। তো একটা বিক্রয় করবে আরো কম টাকায়, এত টাকায়। তো একটার বিক্রয় মূল্য দেখো, বিক্রয় মূল্য আমরা পাই গেছি। তো বিক্রয় মূল্য হচ্ছে কত? এত টাকা। তো এখন লাভ সমান কি? লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্যটা হচ্ছে কত টাকা দেখো? ৯/৫ আর হচ্ছে ৫/৩। তো এখানে আমরা যদি বিক্রয় মূল্যটা বের করি তাহলে দেখো কত হচ্ছে? এখানে লসাগু হবে ১৫। এইখানে হচ্ছে এখানে যদি আমি ৫ দ্বারা ভাগ করি ৩, ২৭ আর এখানে হবে ২৫। তাহলে হচ্ছে ২/১৫। এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো আমাকে বের করতে বলছিল যে শতকরা হিসাব। তো বিক্রয় মূল্যটা হইছে কোন জায়গা থেকে? দেখো তো এই যে এই লাভটা হইছে কোথায় থেকে? এই ক্রয় মূল্য থেকে। আমি যদি ওই জিনিসটা নাই কিনতাম তাহলে তো আমার লাভ হইতো না। তাহলে লাভটা আল্টিমেটলি হয় কোথায় থেকে? ক্রয় মূল্য থেকে। তো আমাকে লাভটা এই ক্রয় মূল্য থেকে হিসাব করতে হবে কত টাকা লাভ হইছে। তো এত টাকায় লাভ হইছে এত টাকা। আমাকে ১০০ টাকায় কত লাভ হবে? এটা আমাকে হিসাব করতে হবে। তাহলে দেখো তো এই যে ৫/৩ এত টাকায় লাভ হইছে কত টাকা? ২/১৫। তাহলে ১০০ টাকায় কত হবে? ১০০ টাকায় আরো বেশি হবে। তো এখানে হচ্ছে ৩/৫ ইন্টু ১০০। তো এখানে দেখো ৫ দিয়ে যদি আমরা এখানে ৩ দিয়ে ৫ দিয়ে এটার যদি ২ বার ক্যানসেল করি তাহলে এখানে থাকবে ৪। তাহলে ৪ দুগুণে ৮। ৮% হচ্ছে তার রেজাল্ট। তো এই অঙ্কগুলা অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার ক্ষেত্রে লিখিত পরীক্ষাতেও চলে আসে। তো তোমরা ওইভাবেই চেষ্টা করবা।
10 নাম্বার যে এমসিকিউ সেটা হচ্ছে যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 4 বর্গ মিটার হলে পরিসীমা কত? তো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কয়ার মানে a স্কয়ার। তো এই ক্ষেত্রফলটা দেয়া আছে। ক্ষেত্রফল কত? 4 বর্গ মিটার। তো a স্কয়ার সমান হচ্ছে 4, তো a সমান হচ্ছে কত? 2। তাহলে বর্গক্ষেত্রের এক বাহু পেয়ে গেছি। বর্গক্ষেত্রের এক বাহু সমান কত? 2 পাইলাম। তো বলছে বর্গক্ষেত্রের পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে পরিসীমা সমান হচ্ছে 4a। তো 4 ইনটু 2 সমান হচ্ছে কত? 8 মিটার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 11 নম্বর যে এমসিকিউ সেটা হচ্ছে দেখো এখানে x ইকুয়াল টু 2 y ইকুয়াল টু 4 হলে 7x মাইনাস 3y। তো এটা তো খুবই সহজ। x এর মানটা এই যে এই ইকুয়েশনের মধ্যে নিয়ে বসায় দিব। তো 7 ইনটু 2 মাইনাস হচ্ছে 3 ইনটু 4। তো এখানে হচ্ছে 14 মাইনাস হচ্ছে 12। তো হচ্ছে কত? 2। তাহলে তার রেজাল্টটা কত হচ্ছে? 2। 12 নম্বর যে এমসিকিউ সেটা হচ্ছে যে কোনো আসল সরল সুদে 5 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে? তো এইখানে আমরা যদি ধরে নেই আসল, তাহলে আসল হচ্ছে পি, আমরা মূলধন যেটা এটাকে পি দ্বারা প্রকাশ করি। তো মূলধনটা আমি ধরে নিলাম এক্স। তাহলে 5 বছর পরে আসল এবং সুদ যেটা মানে সরল সুদ যেটা বা মুনাফা যেটা ওইটা সহ হচ্ছে দ্বিগুণ হয়। আসল এবং মুনাফা সুদ আসল যেটা। তাহলে মুনাফা আমাকে আয় বের করতে হবে। আয় বের করতে হলে আমাকে কি লাগবে? যে দেখো যে সুদ আসল মাইনাস হচ্ছে মূলধন আমার আগে কত টাকা ছিল, তাহলেই তো আমরা আসল সুদ কত টাকা হয়েছে এটা পেয়ে যাব। তাহলে সুদ হয়েছে কত টাকা? এক্স টাকা। আমাকে বের করতে কত বছর? এন হচ্ছে 5 বছর। আমাকে বের করতে বলছে আর কত হবে? আমরা একটা সূত্র জানি আই ইকুয়াল টু পি এন আর। তো এখানে আর এর মানটা আমাকে বের করতে হবে। আর সমান হচ্ছে আই বাই পি এন। তাহলে আই এর মানটা এখানে দেওয়া আছে এক্স, পি এর মানটা এক্স, আর হচ্ছে এন এর মানটা হচ্ছে 5। তো আমাকে আর এর মানটা পার্সেন্টে হিসাব করতে হবে। তাহলে 100। এখানে এক্স ক্যান্সেল, তাহলে 5 দিয়ে যদি 100কে ক্যান্সেল করি তাহলে হবে 20। তাহলে 20% হচ্ছে তার রেজাল্ট। 13 নম্বর যে এমসিকিউ সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ? বলছে যে কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান। তো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো একটা কোণ তখনই পরবর্তী দুইটা কোণের সমান হবে, সমষ্টির সমান হবে কখন হবে? যখন ওইটা সমকোণী ত্রিভুজ হয়। কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ হচ্ছে 90 ডিগ্রি আর বাকি দুইটা কোণের যোগফল হয় 90 ডিগ্রি। তো একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই বাকি দুইটা কোণের সমষ্টি মানে দুইটা কোণের সমষ্টি একটা কোণের সমষ্টি বাকি দুইটা কোণের সমষ্টির যোগফলের সমান হবে। তো এটা হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ। 14 নম্বর যে এমসিকিউ সেটা হচ্ছে যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? তো আমরা জানি যে একটা সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহু সমান। তো প্রত্যেকটা বাহু সমান হইলে প্রত্যেকটা কোণও অবশ্যই সমান হবে। প্রত্যেকটা বাহু যদি সমান হয় প্রত্যেকটা কোণও সমান। তো প্রত্যেকটা কোণ যদি সমান হয় আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 3টা কোণের সমষ্টি যদি সমান হয় 3টা কোণের মান যদি সমান হয় তাহলে 3 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে আসতেছে কত? 60। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান হচ্ছে 60। 15 নম্বর যে এমসিকিউ সেটা হচ্ছে যে দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে এর প্রতিটি কোণের নামকে কি বলে? আমরা জানি যে যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন সেই কোণটাকে আমরা বলি পূরক কোণ। একটাকে আরেকটার পূরক কোণ বলা হয়। তাহলে এটা হচ্ছে কি? পূরক কোণ।